বিশ্বের দ্বিতীয় জনবহুল শহর ঢাকা। জাতিসংঘের সর্বশেষ সমীক্ষা জানাচ্ছে এমনই ভয়াবহ তথ্য। যদি এখনই ব্যবস্থা না নেওয়া হয় ২০৫০ সাল নাগাদ ঢাকা হয়ে যাবে বিশ্বের সবচেয়ে জনবহুল শহর। বুড়িগঙ্গা তীরে জন্ম নেওয়া ৪০০ বছরের পুরনো শহর ঢাকা, যা আজ রূপ নিয়েছে মেগা সিটিতে। প্রতিদিনই দেশের নানা প্রান্ত থেকে মানুষ ছুটে আসে রুটি রুজির সন্ধানে। কেউ বলতেন ঢাকার জনসংখ্যা ২ কোটি, কেউ বলতেন ২.৫ কোটি। কিন্তু জাতিসংঘের ওয়ার্ল্ড আরবানাইজেশন প্রসপেক্টাসের সর্বশেষ প্রতিবেদন বলছে ঢাকায় এখন বাস করছে ৩,৬৬,০০,০০০ মানুষ। প্রতি বর্গ কিলোমিটারে মানুষের সংখ্যা ১ লাখের বেশি। এটা শুধু সংখ্যা নয়, এটা সরাসরি হুমকি শহরের নিরাপত্তা ও বসবাসযোগ্যতার ওপর। বুয়েটের নগর ও অঞ্চল পরিকল্পনার অধ্যাপক ডক্টর ইশরাত ইসলাম বলেন, ঢাকার জনসংখ্যা বাড়ছে মূলত গ্রাম থেকে শহরে মাইগ্রেশনের কারণে। মানুষ বাধ্য হয়ে ঢাকায় আসছে, কারণ অন্য শহরগুলোতে নেই পর্যাপ্ত শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান। তিনি সতর্ক করে বলেন, এত জনবহুল শহরে ভলনারেবিলিটি অনেক বেশি। এখনো সময় আছে, সেবার বিকেন্দ্রীকরণ করলে চাপ কমবে। অন্য শহরে কলকারখানা হলে মানুষ আর ঢাকায় আসবে না। রাজুকের প্রধান নগর পরিকল্পনাবিদ মোহাম্মদ আশরাফুল ইসলাম বলেন, ঢাকার আশেপাশে ছোট ছোট টাউনশিপ গড়ে উঠলে মূল শহরের চাপ কমবে। ট্রাফিক, শিক্ষা, বাসস্থান সবই বিকেন্দ্রীভূত হবে। তাহলে আমাদের ডিসেন্ট্রালাইজেশন ফাংশনটা ঢাকার ভেতরেই কার্যকর হবে। আর ড্যাপের মূল দর্শনই কিন্তু এটা। জাতিসংঘের অনুমান, যেভাবে ঢাকার জনসংখ্যা বাড়ছে তাতে ২০৫০ সাল নাগাদ বিশ্বের সর্বোচ্চ জনবহুল শহর হবে ঢাকা। বিশেষজ্ঞরা বলছেন, এত মানুষের শহরে নাগরিক সুবিধা দিতে যত ভালো পরিকল্পনাই নেওয়া হোক, তা বাস্তবায়ন অসম্ভবের কাছাকাছি।